মিজান, দাড়িপাল্লা, এটা হচ্ছে ইনসাফের প্রতীক। এটা কিসের প্রতীক? ইনসাফের প্রতীক। এটা আবার মনে করেন না যেটা জামাত ইসলামের প্রতীক। গ্রাম থেকে কিছু লোক আসছে, ঢাকা হাইকোর্টের সামনে গিয়ে দেখে বিরাট দাড়িপাল্লা টানানো। কয় যে বাপ রে, জামাত ইসলামের এত বড় অফিস! দুনিয়ার সব, বাংলাদেশের সবগুলি কোর্টের সামনে এরকম দাড়িপাল্লা টানানো আছে। ইনসাফের প্রতীক, এটা হচ্ছে ইনসাফের প্রতীক। ইনসাফ কি মুকদ্দাস তারাজু। এই পবিত্র একটি দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দাড়িপাল্লার সাথে দিয়েছেন, ইনসাফ। এই ইনসাফ কেবলমাত্র করতে পারে কারা? নবীরা। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। বায়িনাত দিয়েছি, কিতাব দিয়েছি, মিজান দিয়েছি। মিজান দিয়েছি, বিচারটা কেমন দেখো। বিচারটা কারে কো? ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে। নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে সবকিছু শুনে মিলে রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। কারে কয়? মিজান। নবী তো ইচ্ছা করলে তার নিজের দলের ওই মুসলমানদের পক্ষেই তো রায়টা দেওয়া স্বাভাবিক ছিল। ছিল কিনা কন? বাপ হোক, মা হোক, দলের নেতা হোক, সব সময় নিজের স্বার্থের দিকে টানে। কথা ঠিক কিনা? স্বাভাবিকভাবে বোঝেন, চট্টগ্রাম শহরে সবচাইতে বড় সন্ত্রাসী ধরা পড়েছে। পুলিশ বহু পরিশ্রম করে খাগড়াছড়ি থেকে ঘাট ধরে নিয়ে আসছে। ঢাকা থেকে টেলিফোন আসছে, মন্ত্রী বাহাদুরের টেলিফোন। হ্যালো, কে? চিটাগংয়ের এসপি? বলে হ্যাঁ। কারে ধরছো? বল্টু মিয়ারে। ছাড়ো মিয়া, আমার দলের লোক তুমি ঠিক পাও নাই? স্যার অস্ত্র শুদ্ধা ধরছি। অস্ত্র শুদ্ধা ছেড়ে দে। এই জন্য পৃথিবীর সাধারণ মানুষের কাছে ইনসাফ পাওয়া যায় না। যায় আল্লাহ পাক বলেন, আমি নবীর কাছে মিজান দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন মিজান দিলাম? নবীজি বিচার করতেছেন, ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়া রায়টা দিলেন ইহুদির পক্ষে। মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন। তিনি চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কপাল কত খারাপ! তার কাছে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন। তিনি তো তখন আমিরুল মুমিনিন হন নাই। যে বলছেন, ভাই ওমর, একটা বিচারের সানি করার জন্য আসছি। বলে, সানি আসছো আমার কাছে? পয়লা গেছিলা কার কাছে? গেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দেখেন অবস্থাটা। সবকিছু শুনে মিলে আমি মুসলমান, চান্দা দেই, জিহাদের পয়সা দেই, সাথে সাথে থাকি, জামাতে নামাজ পড়ি, জিহাদের ময়দানে যাই। বিচারটা আমার পক্ষে না হয়ে রাসূল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এটা একটা কথা হইল নাকি? আপনি বিচক্ষণ মানুষ, সবকিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন। হযরত ওমর বলেন, বাবাজি অপেক্ষা করো, আমি তোমার বিচারের সানি করতেছি, দাঁড়াও। হযরত ওমর ঘরের মধ্যে ঢুকলেন, তরবারি নিয়ে আসলেন। খাপের থেকে তরবারি বার করে হযরত ওমর বলেন, যেই ব্যক্তি আল্লাহর নবীর ফয়সালা করার পর তা মানতে পারে না, তার সানি করতে আসে, তার ফয়সালা তো এই রকম করে করে দিতে হয়। তরবারি মারলেন, গর্দান পড়ে গেল। এর নাম হচ্ছে মিজান, ইনসাফ। এই ইনসাফ কেবলমাত্র নবীদের পক্ষেই সম্ভব। কাদের পক্ষে সম্ভব? নবীদের পক্ষেই ইনসাফ করা সম্ভব। সেই জন্য আল্লাহ বলছেন, সমস্ত নবীদেরকে তিনটি জিনিস দিয়েছি, কিতাব দিয়েছি, বায়িনাত দিয়েছি, আর মিজান দিয়েছি। আমার ভাইরা, কিতাবের প্রতি ঈমান আনবো। সব কিতাব মানি, সব রাসূলদের মানি। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। কোন নবীদের ভিতরে আমরা পার্থক্য সূচিত করি না। সমানভাবে সব নবীদের উপর ঈমান আনছি। যত নবীর নাম জানি আর যত নবীর নাম জানি না, সমস্ত নবীদেরকে মানি, শ্রদ্ধার সাথে ঈমান এনেছি। ঠিক কিনা কন? সমস্ত কিতাবের প্রতি ঈমান এনেছি, কিন্তু অন্যান্য সমস্ত কিতাবের সাথে সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র মানতে হবে কোরআন। শুধুমাত্র মানতে হবে কি? সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করি, ঈমান এনেছি, কিন্তু সমস্ত কিতাবের সাথে সম্পর্ক ছিন্ন করে মানতে হবে শুধুমাত্র কোরআন। কারণ
এটাই হচ্ছে মুকাম্মাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাওরাতের একটা পাতা এনে তিনি পড়তেছিলেন। বললেন, হুজুর, তাওরাতের একটা পাতা পাইছি, একটু আপনারে শোনাই। হুজুরের কাছ থেকে অনুমতি না নিয়েই তিনি তা পড়া শুরু করে দিলেন। কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তিনি রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখেন আল্লাহর নবীর চেহারা মোবারক গোসায় লাল হয়ে আছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, এর থেকে যদি তুই মরে যেতি, এর থেকে তুমি যদি মরে যেতে, তিনবার বললেন। হযরত ওমর হতচকিত হয়ে গেলেন। তিনি তাকিয়ে রাসূলের চেহারা মোবারকের দিকে দেখেন হুজুরের চেহারা গোসায় ভরে গেছে। হযরত ওমর থরথর করে কাঁপতে লাগলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের জীবন, ওমরের মা বাপের জীবন আপনার কদমে উৎসর্গ হয়ে যাক। কি অপরাধ করেছি ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলছেন, ওমর, তুমি যে কিতাবের পাতা আমারে শোনাইতেছো, এই কিতাব যার উপরে অবতীর্ণ হয়েছে সেই মুসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন আমার উম্মতের ভিতরে শামিল হওয়া ওয়াজিব হয়ে যেত। সুতরাং সমস্ত কিতাব থেকে সম্পর্ক ছিন্ন করে মানতে হবে কেবলমাত্র কোরআন। মানতে হবে কোনটা? আর ওদের ওই কিতাবগুলির সাথে আমাদের থাকবে কি? ঈমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? ঈমান ও আকীদার সম্পর্ক। আর মানতে হবে কোরআন। এই কোরআনে কারিমের রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, কত বৈশিষ্ট্য! কোরআনে কারিমের রয়েছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যে ভরা এই কোরআন, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি আমাদেরকে দান করেছেন। এর এক নম্বরের বৈশিষ্ট্য হলো কোরআন আরবি ভাষায় নাজিল হয়ে গোটা পৃথিবীতে ছড়ায় আছে। আজও পর্যন্ত কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। হয়েছে কোনো পরিবর্তন? সামনের দিকে হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আমার হাতে এটা গ্রহণ করেছি। এটা কোরআনের বৈশিষ্ট্য। পৃথিবীতে কোরআন মুখস্থ, আপনার বেদ, বাইবেল, অন্যান্য ধর্মগ্রন্থ মুখস্থ করেছে, এর কোনো নজির নাই। আছে নাকি? কোনো নজির নাই। কিন্তু কোরআন মুখস্থ করেছে লক্ষ লক্ষ মুসলমান পাওয়া যাবে, কোটি খানেক মুসলমান পাওয়া যাবে যারা কোরআন মুখস্থ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। কোরআন মুখস্থ করার জন্য আমি আল্লাহ বান্দাদের কাছে আমি সহজ করে দিয়েছি। এই পৃথিবীতে কোরআনের বড় বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে আছে? নাম করেন, নাম করেন, বলেন। এমন কোন কিতাব পৃথিবীতে না। আমার ভাইরা, এমন মজার কিতাব মানুষ বুঝেও পড়ে না বুঝেও পড়ে। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আর চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়। কোরআনে কারীম এত মজার কিতাব, এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট নিয়ামত করে মানুষের জন্য পেশ করেছেন। আর এই কোরআনেরই অনুসরণ করতে হবে, বৈশিষ্ট্যগুলি বুঝতে হবে। আর এই কোরআনের অনুসরণ করা লাগবে, কারণ কোরআনকেই একমাত্র অনুসরণযোগ্য কিতাব বলে আল্লাহ সর্বশেষ এই কিতাব নাজিল করেছেন। আল্লাহর পক্ষ থেকে আর একটা বাণীও মানুষের জন্য আসবে না। আসবে নাকি? আল্লাহর পক্ষ থেকে আখিরি কালাম। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি এই কিতাবকে সত্য সহকারে তোমার উপরে অবতীর্ণ করেছি, যাতে করে এই সত্য জ্ঞান এবং বিচার ফয়সালা তুমি মানুষের মধ্যে করতে পারো। সেই জন্য আমার পক্ষ থেকে এই কিতাব তোমার উপরে সত্য সহকারে অবতীর্ণ করেছি। এই কিতাবেরই অনুসরণ করতে হবে কেবলমাত্র, আর কোনটার নয়। সুতরাং কোরআনের প্রতি ঈমান আনার লক্ষ্যে কোরআনের বিশুদ্ধতা সম্পর্কে সন্দেহ এবং সংশয় দূর করা জরুরি।
কোরআনের প্রতি আমাদের কি কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? আলহামদুলিল্লাহ কোন কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তো চ্যালেঞ্জ করেছিলেন, তোমরা যদি সন্দেহ পোষণ করো কোরআনের ব্যাপারে, তাহলে কোরআন শরীফের মতো করে একখানা কিতাব বানায় আনো। এই চ্যালেঞ্জের মোকাবেলা দুনিয়া কেউ করতে পারে নাই। এরপরে আল্লাহ পাক বলেছেন, পারলা না গোটা কোরআন, কোরআনের মতো করে 10টা সূরা বানায় আনো। তাও সাড়া পাওয়া গেল না, কাউকে পাওয়া গেল না। পরে আল্লাহ পাক সর্বশেষ চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বান্দারে, যদি সন্দেহ করো যে এই কিতাব আমার নবীর বানানো, আমি নাজিল করি নাই, পারলে কোরআন শরীফের ছোট্ট সূরার মতো করে একটা সূরা বানাও। এই চ্যালেঞ্জ কত বছরের হলো? 1500 বছরের পৃথিবীর মানুষের আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলায় মানুষের, বিশ্ববাসীর নীরবতা প্রমাণ করে কোরআনে কারীম নির্ভুলভাবে আল্লাহর কালাম।